আসসালামু আলাইকুম। এইচটিএমএল এন্ড সিএসএস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফ। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমরা সিএসএস এর সাহায্যে কোনো এলিমেন্টের প্লটিং করতে পারি। তো ফার্স্টে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে এটা youtube.com/shorif494, আর আমার ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, এটা আমার ফেসবুক পেজের অ্যাড্রেস। তো আমি এখন যাব আমার নোটপ্যাড প্লাস প্লাসে, আর আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে সিএসএস এর সাহায্যে আসলে কোন এলিমেন্টকে প্লটিং করা হয়। তো এই জন্য আমি আমাদের আগের কাজগুলো সব রিমুভ করে দিচ্ছি। দেন আমি একটা আইডি তৈরি করব। আমি আইডির নাম দিলাম div1, আর এটাকে স্টাইল আপ করব, এর প্রপার্টিজ গুলো অ্যাড করব। তো আমি প্রথমে এটার বর্ডার দিয়ে দিচ্ছি border। আমি বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, SOLID, 1 পিক্সেল সলিড। দেন এটার উইথ দিয়ে দেবো WIDTH, উইথ দিচ্ছি 100 পিক্সেল। এটার হাইটটাও দিয়ে দিচ্ছি HEIGST, হাইট দিচ্ছি 100 পিক্সেল দিয়ে দিই। আর এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টিসটাও সেট করে দিব, CKGRO, ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এটা একটা বক্স সাইজে চলে আসবে, দেখবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম ব্লু, LUE। আপনি এখানে যে কোনো প্রপার্টিস ইউজ করতে পারেন, কালার বা যাই হোক। আমি এবার এটাকে এটাকে ফার্স্ট আমার ইউজ করতে হবে। তো আমি এর জন্য একটা ডিপ নেব, ডিপ ট্যাগ। আর এর মধ্যে আমার আইডিটাকে কল করব, নাম আইডির নামটা হচ্ছে আমার div1, div1। দেন আমার ডিপটাকে ক্লোজ করতে হবে, ডিপটাকে আমি এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, ওকে। দেন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব, সেভ করে দেওয়ার পরে। তো দেখেন এটা একটা ব্লক চলে আসছে। তো আমি এখন কি করতে যাচ্ছি, এই ব্লকটাকে, আমার এই ডিপ ব্লকটাকে আমি আমার একদম স্ক্রিনের রাইট সাইড, যেটা এই সাইডে নিয়ে আসতে যাচ্ছি। তো এটা তো আসলে আমি কিভাবে করব এই কাজটা? আমি চাইলে মার্জিন প্রপার্টিসটা ইউজ করেও মার্জিন বা বর্ডার এগুলো ইউজ করেও করতে পারতাম। তো সেক্ষেত্রে মার্জিন ইউজ করে করলে বিভিন্ন ধরনের প্রবলেম আসে। যেমন আমার স্ক্রিনটা তো এই ধরনের, আমি ডেস্কটপ স্ক্রিনটা আমার অনেক বড়, সেখানে আমি কাজ করছি এক ধরনের দেখা যাচ্ছে, অনেকে ল্যাপটপে কাজ করবে, সেই ক্ষেত্রে এটা প্রবলেম করবে। এটা হয় কি, আমি যদি মার্জিন ইউজ করে করি, এটা আপনার স্ক্রিনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না এই ব্লকটা। বাট আমি যদি ফ্লট ইউজ করে করি, তো এটা কি করবে, যে কোনো ডিসপ্লেতেই স্ক্রিনের সাথে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই জন্য আসলে আমরা ফ্লটটা ইউজ করব, ফ্লটিং প্রপার্টিসটা। তো এটা আসলে কিভাবে করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে আসবো, এটাকে রাইট সাইডে নেওয়ার জন্য আমি একটা প্রপার্টিস ইউজ করবো, ফ্লট, FLOAT, ফ্লট। ফ্লট প্রপার্টি, ফ্লট আমি দিব রাইট, RIGST, রাইট। দেন সেমিকোলন দিয়ে আমি এটাকে ক্লোজ করব, এরপর আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা একদম আমার স্ক্রিনের রাইট সাইডে চলে আসছে। আমি চাইলে এটাকে লেফট সাইডে নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করব লেফট, LEFT, কন্ট্রোল এস টু সেভ দিলাম। দেন আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করলে দেখেন এটা লেফট সাইডে চলে আসছে। তো ফ্লট প্রপার্টির সাহায্যে আমরা ইমেজ গ্যালারি, যেগুলো আর কি ফ্লট প্রপার্টি ইউজ করে আমরা ইমেজ গ্যালারিটাও তৈরি করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফ্লটের থ্রু আমরা কিভাবে একটা হরাইজন্টাল নেভিগেশন মেনু তৈরি করতে পারি। তো ফার্স্ট আমি একটা আন্ডার লিস্ট তৈরি করব, বডিতে আন্ডার লিস্ট তৈরি করব, এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, বডিতে আমি একটা আন্ডার লিস্ট তৈরি করতে যাচ্ছি, UL আন্ডার লিস্ট, UL-টাকে ক্লোজ করব। দেন আমি এখানে লিস্ট আইটেম নেব, LI, লিস্ট আইটেমটাও ক্লোজ। আচ্ছা, তো এটাকে আমি 4 টাইমস কপি পেস্ট করলাম। দেন আমি নিচ্ছি 4টা আইটেম নিয়ে নিব, হোম, তারপরে আমি নিলাম সার্ভিসেস, CES সার্ভিসেস, তারপরে
about us, about us, এরপরে সার্ভিসেস, about us, contact us, and city, contact us. আচ্ছা, তো এবার আমি এটাকে সেভ দিলাম। আচ্ছা, সেভ দিলাম। সেভ দিয়ে আমি এটা আপনাদের দেখাই কিরকম আসছে এটা। তো এটা তো এটা কি হয়েছে, এটা একটা ভার্টিক্যাল ন্যাভ মেনু তৈরি হয়ে গেছে, নেভিগেশন মেনু। তো আমি চাচ্ছি এটাকে হরাইজন্টালি এটা নেভিগেশন মেনুতে নিয়ে আসতে। তো সেজন্য আমি নোটপ্যাডে যাব, যে আমাদেরকে কি করতে হবে, আমাদের সিএসএস এর প্রপার্টিসটা চেঞ্জ করতে হবে। এলআই যেটা, এটার প্রপার্টিসটা সেট করে দিব আমি। তো এলআই কে স্টাইল আপ করতে হলে আমাকে প্রথমে আমি নিব ফ্লোট, আর ফ্লোটটা নিচ্ছি লেফট, আর উইথ নিয়ে নিলাম টিএইচ। উইথ কতটুকু নিব, উইথ আমি 100 পিক্সেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকে কন্ট্রোল এস সেভ করলাম। এবার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো এটা তো হরাইজন্টালি চলে আসছে, বাট আচ্ছা আরেকটা জিনিস সেট করে দিই। প্রথমে আমি এটার একটা বর্ডার দিয়ে দিই, DER। আমি এটার বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল সলিড, SOLID, 1 পিক্সেল সলিড। কন্ট্রোল এস সেভ করলাম। এরপর এটাকে রিফ্রেশ করি। তো এখন কি হচ্ছে এটা আমি আপনাদেরকে বোঝাই দিই। তো ফার্স্টে তো দেখেন এখানে হচ্ছে কি, আমরা বর্ডার যেটা নিচ্ছি 1 পিক্সেল সলিড বর্ডার সিস্টেমটা তো আপনারা জানেনই। এখানে ফ্লোট লেফট থেকে এখানে যে হোম, এটা লেফটে আসছে। তারপর সার্ভিস, এগুলো সব আমি লেফট সাইডে যেটা ফ্লোট নিয়েছি সেটার জন্য আসছে। আর উইথ যেটা 100 পিক্সেল উইথ নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে এই একটা বক্স এর মধ্যে 100 পিক্সেল করে স্পেস আপনার মধ্যে আছে। আপনি চাইলে এটা স্পেসটা আরো বাড়াইতে পারেন। আমি যদি 200 পিক্সেল দিয়ে দিই, তো আপনারা জিনিসটা দেখবেন কি হয়। তো দেখেন এটার স্পেসটা কিন্তু বেড়ে গেছে, 200 পিক্সেল হয়ে গেছে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ইমেজ গ্যালারি কিভাবে তৈরি করে। তো আমরা একটা ইমেজ গ্যালারি কিভাবে তৈরি করতে পারি। তো ফার্স্টে আমি আমার এইগুলাকে রিমুভ করে দিচ্ছি, এটাও রিমুভ করে দিলাম। আচ্ছা, তো আমি একটা ক্লাস নিয়ে নিব ফার্স্টে। ডট ক্লাস লেখা হয় ডট দিয়ে, যেটা আপনারা জানেন, ইমেজ, IMAGE, ইমেজ। আমি নিব ভি। আচ্ছা, আমি হাইট আর উইথটা নিয়ে নিই প্রথমে। হাইট, SEIGHT, হাইট। হাইট কত নিব আমি, হাইট আমি 100 পিক্সেল নিয়ে নিচ্ছি, 100 পিক্সেল। তারপর উইথটা নিব, উইথ WITH, উইথও নিচ্ছি 100 পিক্সেল। আচ্ছা, এটাকে আমি ইউজ করব। তো এর জন্য আমি এটাকে ডিভ এর মধ্যে ইউজ করব, ডিভটাকে ইমেজ ক্লাস AWS ক্লাস, ক্লাস নেমটা আমার ইমেজ, IMAGE, ইমেজ। দেন এটাকে ডিভটাকে ক্লোজ করে দিচ্ছি। এটাকে আপনি চাইলে এক লাইনে ক্লোজ করতে পারেন, অথবা নিচের লাইনও নিয়ে এসে ক্লোজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এস টু সেভ, ব্রাউজারটাকে রিফ্রেশ করব। এটা কি হচ্ছে, কাজ করেনি। SEIGHT, হাইট। আসলে এখানে একটা প্রবলেম আছে, দেখেন। আমরা এখানে কোনো একটা বর্ডার নিতে হবে, তাহলে জিনিসটা চলে আসবে। BORDER, বর্ডার আমি নিলাম 1 পিক্সেল সলিড, ID সলিড। আই থিঙ্ক এবার এটা কাজ করবে। আর উইথ 100, কন্ট্রোল এস টু সেভ। দেন ব্রাউজারটা এইটা সেভ আর কি, কন্ট্রোল এস সেভ। এবার আমার ব্রাউজারটা রিফ্রেশ করব।
তো দেখেন একটা ইমেজ, একটা বক্স কিন্তু চলে আসছে, একটা গ্যালারির মতো একটা ইমেজের সাইজে একটা বক্স আসছে। তো এবার আমি আমার কম্পিউটার থেকে একটা ইমেজ এখানে ইনসার্ট করব। তো ইমেজ ইনসার্ট করার সিস্টেমটা আপনারা জানেন, আমাকে ইমেজটা একটা লিখতে হবে imgsrc মিনস লোকেশন, ইমেজের লোকেশন। তো আমার ডেস্কটপে একটা ইমেজ আছে যেটা আমি নিতে যাচ্ছি, এটার নাম হচ্ছে index.h। যেটা আমি ফরম্যাটটা দেখে নিই কি ফর্মে আছে, এটা জেপিজি কি, হ্যাঁ এটা জেপিজি ফর্মে আছে। তো আমি INDEX ইন্ডেক্স ডট ইন্ডেক্স কি আছে, ইন্ডেক্স এইচ আছে পিকচারটার নাম, ডট জেপিজি ফরম্যাটে আছে। এরপরে ইমেজ, এটা তো সিঙ্গেল টাইপ, দেন এটাকে সেভ করলাম। এবার আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো দেখেন এটা কিন্তু এর থেকে বের হয়ে আসছে, অর্থাৎ হাইট উইথের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তো এটা হাইট উইথের সাথে অর্থাৎ বক্সটা থেকে বের হয়ে আসছে। তো এটা আমি অ্যাডজাস্ট করবে, হাইট উইথটাকে আমি সেট করে দেবো। তো আমি উইথ দিয়ে দিচ্ছি WITTH, উইথ দিতে হবে আমার 100 পিক্সেল। এই যে এই হাইট উইথ এখানে যেটা ইউজ সেটাই। আর হাইট HEIGST, হাইট, হাইটটা আমি 100 পিক্সেল ইউজ করব, 100 পিক্সেল। তো আশা করি এবার কাজ করবে। কন্ট্রোল এস টু সেভ দিলাম। অর্থাৎ দেখেন এটা কিন্তু পিকচারটা কিন্তু এবার অ্যাডজাস্ট হয়ে গেছে বক্সের সাথে। এরপরে আমি কি করব, আমি এই ডিপটাকে কপি করে নেব, এই ক্লাসটাকে। তো ক্লাস যেটা, এটা আমরা বারবার ইউজ করতে পারি, সেক্ষেত্রে এটা আমি সেভ করলাম, 3 টাইমস এটাকে কপি করে দিলাম। এরপর আমি পেজটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা একটা গ্যালারি তৈরি হয়ে গেছে, বাট এটা নিচে আসছে। আমি যদি চাই এটা হরাইজন্টালি দিয়ে দিতে, এটা তো ভার্টিক্যালি আসছে, হরাইজন্টালিও নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমি ইউজ করব ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট লেফট ইউজ করব, LEFT, ফ্লোট লেফট। আচ্ছা ফ্লোট দিতে হবে লেফট, এই জায়গাটা আসে না, এখানে ফ্লোট ক্লোন লেফট। আর এটাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। কন্ট্রোল এস টু সেভ, দেন ব্রাউজারটা রিফ্রেশ করলে এটা রাইট সাইডে দেখেন এদিকে চলে আসছে। তারপর এই পিকচারগুলোর মধ্যে কোনো স্পেস দেখা যাচ্ছে না, তো আমি এখানে স্পেস তৈরি করতে পারি। এর জন্য আমি মার্জিন দিয়ে দেবো, মার্জিন প্রপার্টিসটা ইউজ করবো, MARGIN। মার্জিন আমি রাইট সাইড থেকে মার্জিন দিয়ে দিতে যাচ্ছি, RIGST, রাইট সাইড থেকে আমি মার্জিন দিচ্ছি 10 পিক্সেল করে দিলাম। আচ্ছা এবার এটাকে কন্ট্রোল এস টু সেভ করলাম। এবার ব্রাউজারটা রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু মার্জিন নিয়ে নিছে পিকচারগুলা, এবার একটা খুব সুন্দর একটা লুকিং আসছে। তো তো এখন যদি আপনি ভাবেন যে এখানে 3টা ইমেজ আছে, আমার পরবর্তীতে যে ইমেজগুলো আসবে সেগুলা এই লাইনে না, সেটা নিচের লাইনে আসুক। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমি একটা ট্যাগ ইউজ করব, যেটা আমি এখানে ইউজ করব। তো একটা ট্যাগ ইউজ করব, এই ট্যাগটা কি করবে, আমাদের ফ্লোটিংটাকে ক্লিয়ার করে দেবে। তো আমার ট্যাগটা হচ্ছে এরকম, br clear, এরপর হচ্ছে all। আচ্ছা তো এবার এটা আমার ফ্লোটিংটাকে ক্লিয়ার করে দিবে। তো এভাবে ফ্লোটিং এর সাহায্যে আমরা আসলে ইমেজ গ্যালারিটা তৈরি করতে পারি। আচ্ছা এটা আমি আপনাদের দেখেন ফ্লোটিংটাকে কিভাবে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, দেন এটাকে যদি পেস্ট করে দিই, কন্ট্রোল এস, ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো দেখেন এটা কিন্তু এবার নিচে আসছে, কিন্তু এটা এই ধরনের আসার দরকার ছিল। ও আচ্ছা এটা কি করতে হবে, ক্লিয়ার অল,
আচ্ছা, এটা আমরা কন্ট্রোল জেড করে আগের পজিশনে নিয়ে আসলাম। আমরা এইটুকুকে কপি করব, এই ডিপ এই ক্লাসটুকু পুরোটা কপি করে এর নিচে পেস্ট করে দিব। দেন কন্ট্রোল এস টু সেভ। এবার ব্রাউজার রিফ্রেশ করি। ক্লিয়ার অল। আচ্ছা, এটা আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল এস। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে একটা ইরর আসছে। আমরা এখানে তো ডিপটা একটা স্টার্ট করছি, বাট এখানে কিন্তু আমরা ডিপটাকে ক্লোজ করিনি, এই জন্য এই কাজটা হচ্ছে, আমাদের এই ইররটা আসছে। তো আমি এখানে ডিপটাকে ক্লোজ করে দিচ্ছি। আর যেহেতু এখানে ডিপটা ক্লোজ করানি, সো লাস্টের এই ডিপটাতেও এই সমস্যাটা রয়ে গেছে। তো এবার এটাকে আমি কন্ট্রোল এস করে সেভ করে দিচ্ছি। দেন আমি আর ব্রাউজারটা রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু এবার কাজ করছে। আর এটা এবার আমি বটম থেকে একটা মার্জিন দিয়ে দিব। তো মার্জিন MARGIN, মার্জিন বটম, BOTTOM, মার্জিন বটম। বটম থেকে আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো দেখেন এবার কিন্তু নিচের থেকেও এটা 10 পিক্সেলের একটা মার্জিন নিয়ে নিছে। আচ্ছা, এটাকে আমি কয়েকবার কপি পেস্ট করতে থাকি। এবার আমি কি করব, পুরো যেই এই জায়গাটা থেকে শুরু করে নিচ পর্যন্ত, অর্থাৎ এই ডিপ পর্যন্ত এটাকে আমি কপি করব। কন্ট্রোল সি, দেন এটাকে আমি এখানে পেস্ট করে। আচ্ছা, আমাদের হচ্ছে এই পি ক্লিয়ার এই জায়গা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কপি করলাম। দেন এটাকে আমি আবার পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস করলাম। দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু এরপরে নিচে আসতেই থাকবে, এইভাবে নিচে আসতে থাকবে। তো এটাকে আমি এখন যদি রাইট সাইডে নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আমার ইউজ করতে এখানে প্লটের জায়গায়, প্লট লেফট জায়গায় রাইট ইউজ করতে হবে, RIGST, রাইট, কন্ট্রোল এস। দেন ব্রাউজারটা রিফ্রেশ করবেন, তো এটা রাইট সাইডে চলে যাবে। তো আমরা যখন নেক্সট পরবর্তীতে আমার টিউটোরিয়ালটাতে কোনো একটা টিউটোরিয়ালে আমি আর কি লাস্টের দিকে যখন টেমপ্লেট ডিজাইন করব, তখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই গ্যালারিটাকে কিভাবে সেন্টারে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এটাকে যখন আমরা সেন্টারে নিয়ে আসবো, তখন এটার অটোমেটিক এটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেটা পরের ব্যাপার। তো আজকের টিউটোরিয়ালটা একটু বেশি বড় হয়ে গেল। আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।